হ্যালো এভরিওয়ান, অনেক দিন মাছের ভিডিও দেওয়া হয়নি, তো এখন থেকে আবার রেগুলার ভিডিও আসবে। দেখতে পাচ্ছ এখানে দুটি কাবুতো কই কার্প রয়েছে। আমার কাছে অলমোস্ট প্রায় 100 পিস মতো এই কার্পগুলো ছিল, বাট সেল করার পর এখন মাত্র 2 পিস রয়েছে এবং সাইজটা বেশ ভালো হয়েছে আগের থেকে। কালার কোয়ালিটি, গ্রোথ এবং মাছ কিন্তু সুপার অ্যাক্টিভ আছে। তো ভাবছি এই মাছের পেয়ারটি রেখে দেব ব্রিডিংয়ের জন্যে, যেহেতু সাইজটা বেশ বড় হয়ে গেছে। আর কিছুদিন রাখলে কিন্তু ফিমেল মাছটার পেটে ডিম আসবে এবং পেয়ারটা ঠিক মতো রেখে যদি যত্ন করা হয় তারপর ডিম ফুটিয়ে বাচ্চা তোলা যাবে। মাছ ধরার কিন্তু একটি টেকনিক আছে, তো মাছ যে কোনোভাবে ধরলে হয় না। বিশেষ করে লক্ষ্য রাখতে হয় মাছের চোখে যাতে কোনো আঘাত না লাগে। হাত দিয়ে যদি তোমরা মাছ ধরো খুব সাবধানে ধরবে, সেফটির সাথে। তো মাছের কোয়ালিটি তোমরা দেখলে, এখানে যে কাবুতো কইয়ের কাপের পেয়ারটি রয়েছে এই পেয়ারটি আমি রেখে দেবো বললাম, এবং পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ডিম ফোটানো হয় এবং বাচ্চার কিভাবে যত্ন নিতে হবে। কাবুতো কার্প কিন্তু যথেষ্ট ডিমান্ডফুল একটি কার্প মাছ এবং দেখতে খুবই সুন্দর হয়। হলুদ, গোল্ডেন এবং ব্ল্যাক কালারের মধ্যে এগুলো হয়, দেখতে পাচ্ছ। আমি একটি কাচের বয়ামের মধ্যে তোমাদের দেখার সুবিধার জন্য মাছটি রেখেছি। এরপর তোমরা তো জানোই আমি নতুন দুটো টার্টেল বা কচ্ছপ নিয়ে এসেছি, তো সেটারই ভিডিও একটু আপডেট দিচ্ছি। দেখো এখন তো অলমোস্ট প্রায় শীত পড়ে গেছে, তো সকালবেলা যখন রোদ বেরিয়েছে তখন কিন্তু কচ্ছপগুলো জল থেকে মাটির ওপর উঠে বা বালি যে দিয়েছি আমি তার ওপর উঠে এরা কিন্তু রোদ তাপাচ্ছে, অর্থাৎ সূর্যের ইউভি রশ্মি নিচ্ছে। দেখো কত সুন্দরভাবে নিজের ইচ্ছায় কচ্ছপটি ওর ঘরের মধ্যে প্রবেশ করছে। আমি কিন্তু নিজে হাতে এগুলো বানিয়েছি, বাজার থেকে দুটো ছোট ঘট কিনে এনেছিলাম, সেটা দিয়ে ওদের ঘর বানিয়ে দিয়েছি এবং নেচার ফিলিং যাতে হয় তার জন্য ছোট ঘাস জাতীয় যে উদ্ভিদ হয় সেগুলো লাগিয়ে দিয়েছি, যাতে ওদের থাকতে কোনো অসুবিধা না হয়। কচ্ছপরা কিন্তু উভচর একটি প্রাণী, তাই তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেখানে জল এবং মাটি দুটোর মিশ্রণ থাকে, না হলে কিন্তু তাদের থাকতে অসুবিধা হবে এবং এদের কমফোর্ট জোন তৈরি করে দিতে হয়, হাইডিং প্লেস দিতে হবে। আমার পায়রাগুলো খাচ্ছিল, তো ভাবলাম একটা ভিডিও এর সাথে অ্যাড করে দিই। নিচে আগে খেত, তো বিড়ালে আক্রমণ করতো, তার জন্যে একটি টেবিল বানিয়ে দিয়েছি ওদের খাওয়ার জন্যে। দেখো পায়রার সাথে কিন্তু কার্ভিরালিটিও আছে। কচ্ছপ যদি দেখো কত সুন্দর সাঁতার কাটছে। এটাকে বলা হয় রেড ইয়ার স্লাইডার টার্টেল, যেটা সাধারণত সিঙ্গাপুর স্পিসিস, অর্থাৎ সিঙ্গাপুরের টার্টেল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি যে কাঁকড়ার বাচ্চা তুলেছিলাম তার মধ্যে কয়েকটি কাঁকড়া রয়েছে এখনো। দেখো কাঁকড়াটা যে সাইজের এনেছিলাম, কাঁকড়াটি কিন্তু আবার বাচ্চাগুলো তত বড় হয়ে গেছে। গুড বাই বন্ধুরা।